আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কি রান্না করছি বলুন তো? আজকে রান্না করছি শুটকি চিড়া। এটা আমাদের সিলেটের অনেক প্রিয় খাবার। এমন কোনো মহিলা পাবেন না সিলেটে যারা শুটকি চিড়া পছন্দ করে না। পুরুষেরা পছন্দ করে, তবে তেমন একটা না। কিন্তু মহিলাদের শুটকি চিড়া হতেই হবে। মহিলারা মাছ মাংস সব ফেলে শুটকি চিড়া খেতে খুব পছন্দ করে। আমি এখানে বেগুন, দুন্দল আর আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি খোসাসহ দিয়েছি। আমার কাছে ভালো লাগে শুটকি শিরায় আলু খোসাসহ দিলে। এবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। অনেক সহজ শুটকি শিরা রান্না করা। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করেছি। এখানে আমি কিছু পাতা দিয়ে দিলাম। শুটকি শিরায় একটু পাতা দিলে ভালো হয়। লাউয়ের পাতা দিলে বেশি মজা লাগে। যাই হোক, এখানে আমি দিয়েছি পাট পাতা, তারপর রুজটের পাতা আর লঙ্গার পাতা। পাট পাতা আমি এর জন্য দিয়েছি যে পাট পাতা দিলে একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়ে যায়। একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু কাঁচামরিচও দেব, লবণ দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। শুটকি শিরায় একটু জাল না হলে কেমন লাগে, আর শুটকি শিরায় কাঁচামরিচ হলে অনেক ভালো লাগে। কাঁচামরিচ কেটে দিলে জালটা অন্যরকম হয়ে যায়। শুটকিগুলো ধুয়ে দিলাম। এখানে আমি আস্ত শুটকি দিয়ে দিয়েছি। অনেক সময় সিদ্ধ করে শুটকির পানিটুকু দেই, কিন্তু আজকে আস্ত শুটকি দিয়ে দিলাম। সময় কম ছিল আর শুটকি শিরা খেতে খুব ইচ্ছা করছিল, তাই তেমন একটা ঝামেলা করিনি। হাতের কাছে যাই পেয়েছি তাই দিয়ে শুটকি শিরা রান্না করেছি। কয়েকটা মুখেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব তেল। অনেকে শুটকি শিরা তেল দেন না, আমার কাছে মনে হয় তেল দিলে ভালো লাগে, না হলে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। এবার সবগুলো চুলার উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে ভালো করে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। মজার একটা গ্রান বের হয়েছে, মনে হচ্ছে যে এখন খাই খাই। আমি খুব অল্প আছে এখন রান্না করব, কারণ বেগুনগুলো গলে যাবে, তাই তেমন একটা আগুন দিয়ে রান্না করব না। এখানে আমার আলু সিদ্ধ হতে হবে, মুখি সিদ্ধ হতে হবে, এগুলো একটু টাইম লাগে সিদ্ধ হতে, তাই একটু অল্প আছে রান্না করছি। এই সিদ্ধ শুটকিটা খেতে তেমন একটা ভালো না, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি শুটকি খেতেই হবে, আর সিদ্ধ শুটকি দিয়ে শুটকি শিরা খেতে অসম্ভব মজা। এবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর একটু পানি দেবো, আমি অল্প অল্প করে পানি দেব। এই যে আমার শুটকি শিরায় বলক এসে গেছে। খুব মজার একটা গ্রান বের হচ্ছে। রান্নাটাও শেষ, এবার বেড়ে নিচ্ছি। যারা যারা শুটকি শিরা পছন্দ করেন তারা চলে আসেন, আজকে শুটকি শিরা দিয়ে ভাত খাবেন আমার সাথে। অনেক মজা হয়েছিল, অনেক ভাত খেয়েছি শুটকি শিরা দিয়ে। সবাই ভালো থাকবেন। আজ আর নয়, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।